মাহফিল বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলিকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেটা রাসূলের প্রতি কলেজে ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। রাজশাহী জেলার মানুষ এত চালাক, এই জন্য তো আপনাদেরকে বলা হয় কি ডিজিটাল শহর রাজশাহী, তাই না? সে এলাকার মানুষ আপনারা চালাক না হয়ে পারেন। চালাক শ্রোতাদের সামনে আবার ওয়াজ করে শান্তি পাওয়া যায়। অল্প কথা বললেই বেশি বুঝে নাই, কইতে কলিকাতা বুঝে নাই, বুঝেন নাই? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা ওনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আসতে, কারণ নাকে যেন না লাগে, হাত নামা। অনেকেই ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট। আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? আমরা পুরুষ মানুষ, আমাদের আওয়াজ যদি মহিলারা শোনে আমাদের কি গুনাহ হবে নাকি? একটু পুরুষের মতো আওয়াজ দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? আবার অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, বাড়ি কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে রাজশাহীতে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর আমি গাইবান্ধা থেকে রাজশাহীর মাটিতে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে?
তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় ইমানদাই করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল নট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আটশো, জাহানবাগী, ফুরফুরা, হাটহাজারী ওলামা, নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হেফাজত, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমতুল্লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি রাজশাহীর ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হাঁ করেন মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর আইসা সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যে সমস্ত ভাইরা বেনামাজি, নামাজ পড়ে না, আসার খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় 2টা সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, হাত টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, 2 হাত তোলার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। হাত তোলেন, হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এ রাজশাহীর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলেন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এই কোরআনের মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ব্যাগ রুমাল নিয়ে ছেলেপেলে যারা আসো, ব্যাগ রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে আপনাদের মাঝে যাবে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন। হ্যাঁ সবাই দেন, সবাই দেন, সবাই দেন। হ্যাঁ ছেলেপেলে আপনাদের মাঝে গেছে, যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দেন, সবাই দান করেন। সবাই সহযোগিতার হাত বাড়ান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সবাই দেন, 10-এর লাঠি একের বোঝা, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন ভাই, সবাই সোজা ডান হাত নিজের পকেটে দেন। অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট বাড়ি বলে বাড়ি খায় না। আর পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়া টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে টাকা দেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করো। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল আছে নাকি? মা বোনদের বসার ব্যবস্থা আছে? মা বোন যারা বসে আছে না, মা আমি জানি রাজশাহীর মা বোনদের দিল খুবই নরম। আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, মা ও মা, নবীর ঘর মাদ্রাসার জন্য মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ পাক বেশি করে দান করা তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। ছেলেপেলে আপনাদের মাঝে গেছে ভাই, যে যা পারেন মুক্ত হস্তে মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করেন। আমার হাতে 500, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার কেউ থাকলে তাড়াতাড়ি করে দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ দিলে ভাই তাড়াতাড়ি করে দেন। আমি গুনাহগার মুসাফির দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ উর্মিলা না, 50 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। বড় ভাই মোহাম্মদ জসিম দোয়া চেয়েছেন, আল্লাহরে বান্দি না বান্দা, হ্যাঁ 50 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দানটা কবুল করেন, বড় ধরনের শামিল করেন। এদের ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার বাদশারে তুই ফকিরি সন্ধ্যাবেলা। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আপনাদের প্রিয় মানুষ যারা মোহাম্মদ আব্দুল মতিন মুকুল সাহেব, ভাইস চেয়ারম্যান উপজেলা পটিয়া, আল্লাহরে গোলাম। তার পিতামাতার জন্য দোয়া আছে 5 বস্তা সিমেন্ট। নেতা হিসেবে একটু কমই হয়ে গেল, তাই না? এর আগেও দিয়েছেন, ও মানে দ্বিতীয় বক্তার কাছেও দিছে, আবার আমাকেও দিতেছে। বাপ রে বাপ, লিল্লাহে তাকবীর। তো 5 বস্তার জায়গায় 10 বস্তা হলে ভালো হইতো না? নেতা মানুষ না, থাক, বেশি জোরাজুরি করা ঠিক হবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের প্রিয় ভাইস চেয়ারম্যান আল্লাহর গোলাম জনাব মোহাম্মদ আব্দুল মতিন মুকুল সাহেব, তার পিতামাতার রুহের মাগফিরাত কামনায় তাদের জন্য দোয়া আছে 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এদানের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ। আসেন আসেন ভাইয়েরা আমার, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 500, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, তাড়াতাড়ি দেন। 2-1 মিনিটের মধ্যে কালেকশন শেষ করে আমি আলোচনায় চলে যাব। ছেলে পেলে আপনাদের মাঝে গেছে ভাই, যে যা পারেন দেন। নগদে বাকিতে 2, 4, 5, 10,000, 2-1 মন ধান, 2-4 বস্তা সিমেন্ট যদি কেউ লিখে দেন, তাড়াতাড়ি করে লিখে দেন। একটু জিকিরে করেন লা ইলাহা। ভাই আমার হাতে 500, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই। আসেন দরদের ভাই আমার, কলিজের ভাই আমার,
আমি গুনাহগার দোয়া করে দেব আল্লাহ পাক যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশে 500,000 টাকা কার কাছে আছে নিয়ে আসেন, মুসাফির দোয়া করে দেব। আসেন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। এগুলো এত স্লিপ পড়বো না তো আমি, এমনি নগদ যে যা দিচ্ছে বলেন, আপনারা লেখে জমারে নিতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। মাশাআল্লাহ। কে? সেন্টু ভাই, লিল্লাহে তাকবীর। সেন্টু ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দায় যায়? আল্লাহর গোলাম নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বরদানে শামিল করেন, বিশ্ব নবীর সাথে আল্লাহ কি জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। দান করেছে 1000 টাকা, দুনিয়া আখিরাতের আইকোনা কোনো ঠেকা, মনে পড়ে রাসূলের সাথে কি জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালায় দাও কোরআনের আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিয়ে না ফিরা। জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আসেন ভাই তাড়াতাড়ি, 500,000 টাকা আমি গুনাহগারের হাতে 2, 4, 5, 10,000 যারা দিবেন আসেন। আসেন ভাই, অনেক সম্পদ টাকাওয়ালা মানুষ এলাকায় আছে, নবীর ঘর মাদ্রাসার জন্য আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসা চলে ভাই। আসেন, আজকে 4 জন হাফেজে কোরআনের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায়া দিলাম। আসেন, এই কোরআনের কারখানা টিকে রাখার দরকার আছে না নাই? যেখান থেকে কোরআনের হাফেজ তৈরি হয়, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, সেই কোরআনের হাফেজ তৈরি হয় এই মাদ্রাসা থেকে। তাহলে এই মাদ্রাসার প্রতি দরদ ভালোবাসা থাকার দরকার আছে না নাই? একটু সহযোগিতার হাত বাড়ান ভাই। আমি গুনাহগার দোয়া করে দেবো, দেন 2-1 মিনিটের মধ্যে দিলে দেন, না দিলে আমি আলোচনায় চলে যাব। আসেন খুব দ্রুত গতিতে, অনেক বাজে 10টা 20 বেজে গেছে, আমি আলোচনায় চলে যাব খুব দ্রুত গতিতে। আসেন খুব দ্রুত গতিতে ভাই। বাকিতে 2, 4, 5, 10,000, 2-1 বস্তা সিমেন্ট নবীর ঘর মাদ্রাসায় কাজ চলতেছে, কেউ দেবেন? যে আমার মা নাই হুজুর, বাবা নাই হুজুর, দেবেন? দেবেন এরকম কেউ দেবেন? হ্যাঁ, 20 বস্তা সিমেন্ট। আলাউদ্দিন দুলাল 20 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দুলাল ভাইয়ের দানটা কবুল করেন, বরদানে শামিল করেন, এদের ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন মারহাবা। কি নাম? ভাতিজা। আহো ভাতিজা আহো। কি নাম? নাজমুল। বেটা সোল কত? এটি কত? কোন মাদ্রাসায় পড়ো? এখান এই মাদ্রাসারই ছাত্র। মাশাআল্লাহ, আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করুক। জোরে বলেন আমিন। নাম হলো নাজমুল। দান করতে করনি এক চুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বরদানে শামিল করেন, এদের ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানা দেন। জোরে বলেন আমিন। ভাই আর কেউ আছেন দেবেন? খুব দ্রুত গতিতে আসেন, খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে। কেউ আছেন? আর কেউ আছেন দেবেন? ভাই এই কোরআনের প্রতি কি আপনাদের ভালোবাসা আছে? কারা কারা আল্লাহর এই কোরআনকে ভালোবাসেন? 2 হাত তুলে দেখান তো দেখি। সবাই আল্লাহর কোরআনকে ভালোবাসেন? এই কোরআনের মাদ্রাসার প্রতি আপনাদের ভালোবাসা আছে? এই কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে? হাত নামান, হাত নামান। এইবার বলেন তো, যাদের মা নাই বাবা নাই তারা একটু হাত তোলেন তো। মা অথবা বাবা যে কোনো একজন মানুষ মারা গেছে। অনেকগুলো এতিম তো এই জায়গায়, অর্ধেকই তো মনে হচ্ছে এতিম। আচ্ছা হাত নামান। আচ্ছা বলেন তো, পিতা মাতা বেঁচে থাকলে তাদের জন্য ফল ফুট কিনে খাওয়াইতেন না? কথা কয় না? ফল ফুট কিনে খাওয়াইতেন না? চিকিৎসার জন্য টাকা খরচ করতেন না? আজকে আপনার পিতা মাতা কবরে। মাশাআল্লাহ। কি নাম বাবা? আবু বকর সিদ্দিক। বেটা সোল, সেই নাম। হ্যাঁ, এই তো গেছিল দাওয়াত দেওয়ার দিনে, মনে আছে? বগুড়ে দেখাইছিল। হ্যাঁ মনে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক এই মাদ্রাসার ছাত্র, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। এই বগুড়ে যে আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। মারহাবা খান। হ্যাঁ, ছোট মানুষ খুব শখ করে গিয়েছিল। যারা গিয়েছিল সকলের ব্যবহারই ভালো। হ্যাঁ, এখন পর্যন্ত তাদের আন্তরিকতার কোনো অভাব নাই। লিল্লাহে তাকবীর। আমার ভাই আবু বকর সিদ্দিক ছোট্ট বাচ্চা, দোয়া করি আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন।
জামানার বড় আলেম হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। বুলবুল দান করতে করেন এক চুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল, নগদ 1000 টাকা, জোরে কোন মারহাবা। 4000 বাকি, মোট 5000। লিল্লাহে তাকবীর। আচ্ছা বলেন তো ভাই, সেই পিতা মাতা আপনাদের কাছে এখন কি চায়? কথা কয় না কেন? মৃত ব্যক্তির জন্য কি করতে হয়? দোয়া করতে হয়, দান সদকা করতে হয়। তা আপনাদের মা বাবা মারা গেছে, অনেকের মা বাবা জীবিত আছে, তাদের হায়াত কামনা করে মনে করেন বাজার থেকে কোরআনটা কিনতে হাদিয়া মাত্র 200 টাকা। মাত্র কয় টাকা? 200 টাকা। পিতা মাতার নামে, হ্যাঁ, নবীর ঘর মাদ্রাসার জন্য, যে হুজুর আমি আমার মায়ের জন্য একটা, বাবার জন্য একটা, অথবা আমি আমার পরিবারের পক্ষ থেকে 5টা কোরআন, 10টা কোরআনের টাকা নগদে হোক বাকিতে হোক, একটা কোরআনের মাত্র 200 টাকা। ভাই কত টাকা বিড়ি সিগারেট খায় শেষ হয়ে যায়, চা পান খায় শেষ হয়ে যায়। 200 টাকার একটা কোরআন নবীর ঘর মাদ্রাসায় কিনে দিতে কারা কারা রাজি? একটু 2 হাত তুলে দেখান। যারা যারা দেবেন, একটা কোরআন হলেও দেবেন ইনশাল্লাহ। হাত তোলেন দেখি। এতগুলো মানুষের মধ্যে কি 10-20 জন হাত উঠাবেন না? হাত তুলেন, বাজান হাত তোলেন। 200 করে টাকা, একটা কোরআনের টাকা এই নবীর ঘর মাদ্রাসার জন্য দান করবেন। 200 করে টাকা কে কে দেবেন? হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ 13, ওই যে 17 হয়ে গেছে। হ্যাঁ আর কে আছেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। নগদে হোক বাকিতে হোক আপনারা লিখে দেন। হ্যাঁ যারা নগদ দেবেন